ঘাটি কাজী মফিজের ঘাটি সেনবাগের মাটি সেনবাগের মাটি কাজী মফিজের ঘাটি দুধ দিনের মফিজ ভাই আমরা তোমায় ভুলি না দুধ দিনের মফিজ ভাই আমরা তোমায় ভুলি না রাজপথের মফিজ ভাই আমরা তোমায় ভুলি না বিএনপির মফিজ ভাই আমরা তোমায় ভুলি না আগামীর একটি মফিজ ভাই আমরা তোমায় ভুলি না তাদের টিকের মফিজ ভাই আমরা তোমায় ভুলি না আমরা তোমায় ভুলি না তাদের টিকের মফিজ ভাই আমরা তোমায় ভুলি না আপনি ৯ নম্বর নবীগঞ্জ ইউনিয়ন কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি উপস্থিত শ্যামবাগ উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব জাহাঙ্গীর হাসান, ৯ নম্বর নবীপুর ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সেলিম সহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, সালাম আলাইকুম। সবাই ভালো আছেন? প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের অনেক ধন্যবাদ। কত প্রতিকূল অবস্থার মধ্যে এই যে ৯ নম্বর নবীপুর ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ প্রতিটা ওয়ার্ড থেকে আজকে সবাই এখানে সমবেত হয়েছেন, আপনারা একত্র হয়েছেন আমাদের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করার জন্য। আপনারা যে অক্লান্ত পরিশ্রম করতেছেন, এই জন্য আমি আমার দলের পক্ষ থেকে আমাদের তারপরে চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ব্যক্তিগত এবং ভালোবাসা দিয়ে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা একটা জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে, আমরা সেনবাগটাকে একটা সাংগঠনিক পরিবর্তন করতে চাই, সত্যতা জবাবদিহিতা এমনকি আমাদের কর্মকাণ্ড যেন সাধারণ মানুষের পক্ষে থাকবে। আমরা যেন প্রতিটা কর্মকাণ্ড এমনভাবে করি সাধারণ মানুষ যেন বিএনপি করে বিএনপি করে তারা গর্বিত এবং ধানের শিখে তারা ভোট দিবে। ভোট দেওয়ার জন্য যে ধরনের উপকরণ দরকার আমাদের এলাকার জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা অনুযায়ী আমাদের সাথে যারা সম্পৃক্ত আছে তারা সেই কর্মটাই করতেছে। এটা কিন্তু সাধারণ ভোটারদের কাছে আমাদের সেই মেসেজটা পৌঁছে দিতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা মাথায় রাখবেন, ভোটটা কিন্তু একটা কৌশল, অনেকে এটাকে অপকৌশল হিসেবে ব্যবহার করতেছে। সেনবাগ বিচিত্র একটা এলাকা, আপনারা বিএনপি বাংলাদেশের নেতা কর্মী, আপনাদের কোনো কর্মে যেন সাধারণ ভোটারেরা যেন কোনোভাবেই মনে না করে যে আপনাদের কর্মের কারণে বাংলাদেশের ভোট কমে যাবে। আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের কর্মসূচি হলো বাংলাদেশের ভোট যাতে বাড়ে, বাংলাদেশের প্রতিটা মানুষের যে ভালোবাসা, আমাদের নেত্রী বেগম খালেদা প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা, আমাদের এলাকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা, সেটা যেন আমরা কোনোভাবে আমাদের কর্মের দ্বারা যেন নষ্ট না হয়, এটা যদি আপনারা সবসময় সজাগ দৃষ্টি রাখবেন, এই জন্য আমার অনুরোধ। আমি একটু বলতে চাই, নেতৃবৃন্দ আপনারা জানেন ৫ই আগস্টের একটা প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে আমাদের দলের অনেক নেতা কর্মী তাদের আত্মত্যাগ, অনেকে জেল জুলুম নির্যাতন, অনেকে এখনো বন্ধুত্ব বরণ করেছে। তার মধ্যে সেনবাগে গত ১৭ বছর আন্দোলন সংগ্রামের বাদে আপনারা যে সক্রিয় ভূমিকা রেখেছেন, সারা নোয়াখালীর মধ্যে সেনবাগটাই আপনারা যে কর্মকাণ্ড করেছেন, সেই জন্য সেনবাগের মানুষ কিন্তু আপনাদের প্রতি কৃতজ্ঞ। শুধু সেনবাগ দেশবাসী কিন্তু আপনাদের প্রতি কৃতজ্ঞ। সারা নোয়াখালীতে
সেনবাগে আপনারা যেভাবে কর্মসূচি পালন করছেন গত 17 বছর আমার জানা মতে সারা বাংলাদেশে আর কোথাও এই ধরনের কর্মসূচি পালন করা হয়নি। জুলাই আগস্ট বিপ্লবে আপনাদের যে অগ্রণী ভূমিকা, আপনাদের যে ত্যাগ, আপনাদের যে জুলুম নির্যাতনের শিকার আপনারা যেহেতু করবেন, সেটা আশা করি আমাদের দল, আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা বারবার যে কর্মজনক কার্যক্রম সেটাকে আমাকে টেলিফোনের মাধ্যমে উনি সেটা স্বীকৃতি দিয়েছেন। নেতৃবৃন্দ, আপনারা মাথা রাখবেন, কর্ম যখন আমরা করবো কর্মের রেজাল্ট ইনশাল্লাহ আমাদের এই অ্যাকাউন্টে দেখা হবে। আমরা যে ভালো কর্মকাণ্ড করি, আপনারা যে আমাদের সাথে সহযোগী হিসাবে আমাদের তৃণমূলের নেতৃবৃন্দ, আমাদের কর্মীরা যে কোনোভাবেই বিভিন্নভাবে দল যাতে ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কর্মের সাথে সম্মিলিত হওয়ার নাই। এই জন্য আমি আপনাদের কাছে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কর্মসূচি কিন্তু এটা কন্টিনিউ করতে হবে। আগামী যে জাতীয় সংসদ নির্বাচন 2026-এর ফেব্রুয়ারিতে ঘোষিত যে নির্বাচন, সেই নির্বাচনটা যাতে ত্বরান্বিত হয়, সেই নির্বাচনটা যেন সঠিক হয়, আমরা আমাদের কর্মকাণ্ড সেইভাবে পরিচালনা করব। আমাদের নেতার নির্দেশ অনুযায়ী কিন্তু আমরা আমাদের প্রতিটা কর্মসূচি যেখানে পালন করবো। প্রিয় নেতৃবৃন্দ, এখন কিন্তু আপনাদের যে কাজটা করা খুবই জরুরি বলে আমি মনে করি। তা আমাদের দলের সিদ্ধান্ত, আপনারা প্রতিটা ঘরে ঘরে গিয়ে এবং খালেদা জিয়ার সালাম, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সালাম পৌঁছাবেন। তাহলে শেষের পক্ষে আপনারা আপনাদের এই কর্মসূচি পালন করবেন, মহাপুরুষদের কাছে আমাদের সালাম পৌঁছাবেন। আপনাদের পাড়া প্রতিবেশী, আপনাদের আত্মীয় স্বজন যারা যে যেখানে আছে তাদের প্রত্যেকের কাছে আমাদের নেতৃবৃন্দের সালাম পৌঁছাবেন। এমনকি আমাদের আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য ধানের শেষে যারা ভোট দেন সেই ধরনের কর্মসূচি আপনারা পালন করবেন। আজকে আমার মনে হয় বিশেষ করে এখানে 5 নম্বর থেকে আমি রাশের আছে আমাদের এখানে আমার অনেক নেতৃবৃন্দ এখানে আছে, তারপর দিয়ে রাজু আছে, এখানে আছে নাকি কিরণ আছে, কিরণ আছে না? তো তোমরা কিরণকে বলতে পারতো আমার মনে হয় যারা এখনো সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না, তারা যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সে ধরনের কর্মকাণ্ড আমাদের পরিচালনা করতে হবে। এই নেতৃবৃন্দ, একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা দলটাকে সংঘবদ্ধ করতে হবে, আমরা দলটাকে আরো সুসংগঠিত হবে। যারা এখন এই দিক থেকে ঘুরে করতেছে, আজকের মেসেজ আমার মনে হয় এটা ক্লিয়ার হয়ে গেছে। যারা নিজেরা বিভিন্নভাবে দলের নমিনেশন পেয়েছে বলে যেভাবে মাঠে ময়দানে ডিক্লার দিয়েছে, আজকে আমাদের দলের সিনিয়রের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রিজভি সাহেব যেভাবে ফেসবুকের মাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, আমার মনে হয় এটা হচ্ছে স্বচ্ছ কোনো বক্তব্য, আর কোনো কিছু হইতে পারে না। আপনারা কারো কথায় কারো পড়াশোনায় আপনারা কান না দিয়ে আপনারা যেভাবে জুলাই বিপ্লবে আপনাদের যে ভূমিকা, সেই ভূমিকা অব্যাহত রাখবেন। সাধারণ মানুষের দরজায় যাবেন, সাধারণ মানুষের সুখ দুঃখের সাথী হবো। আমরা মানুষের সুবিধা অসুবিধায় কাছে থেকে আমরা সাধারণ মানুষের জন্য তথা বিএনপির ঘটনা, বিএনপি সমর্থক নেতা কর্মীদের পাশে যাবে থেকে আগামীদের জন্য আমরা দলের যিনি প্রতিনিধি হবেন, নমিনেশন পাবেন, তার পক্ষে ইনশাল্লাহ আমরা আছি, থাকবো। দল করি, দলের আদর্শ আমরা বিশ্বাস করি। আমাদেরকে অনেক ধরনের